ওয়েলকাম ব্যাক। কারণ আমি আমার 10টা ট্রেডের মধ্যে 10টা ট্রেডের চ্যালেঞ্জ নিয়েছিলাম। 10টা ট্রেডের চ্যালেঞ্জে আমি ফার্স্টে আমি 2টা লস করার পর আমি আর কোনো ভিডিও তৈরি করি নাই। আমার ভিডিও তৈরির কথা ছিল 10টা ট্রেডের মধ্যে 5টা ভিডিও তৈরি করব। কিন্তু আমি আমার প্রথম 2টা ট্রেডে লস করার পর আমি আর কোনো ভিডিও বানাই নাই। আমি আমার 10টা ট্রেড কমপ্লিট করার পর আমি ভিডিও তৈরি করতেছি। আর এই 10টা ট্রেডের মধ্যে আমার 4টা ট্রেড লস হয় ফার্স্ট টাইম অ্যান্ড নেক্সট 6টা ট্রেড উইন। অ্যান্ড আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি মোবাইলে। সো গাইজ, এখানে আমার মোট 10টা ট্রেড হয় সবগুলো মিলিয়ে। তো এখানে আমার ইউএসডি জেপিওয়াইতে ট্রেড হচ্ছে 4টা, ইউরো ইউএসডিতে ট্রেড হচ্ছে 5টা অ্যান্ড জিপিবি ইউএসডিতে হচ্ছে একটা ট্রেড। তো আমার ফার্স্ট 2টা ট্রেড লস করার পর যখন আমি আর ভিডিও বানাই নাই, এরপর আবার পরপর 2টা ট্রেড লস হওয়ার কারণে আমার মন আরও খারাপ হয়ে যায়, যার কারণে আর ভিডিও বানাই নাই। তো নেক্সট টাইম 4 তারিখ আমি হচ্ছে গিয়ে তোমার 2টা ট্রেড নিই, 2টাই প্রফিট আসে অ্যান্ড 5 তারিখও 2টা ট্রেড প্রফিট অ্যান্ড হচ্ছে 6 তারিখে গিয়ে আবার আমার ওইখানে 4টা ট্রেড দেখাচ্ছে। 4টার মধ্যে আমি ট্রেড নিয়েছি 2টাই, কিন্তু আমার ট্রেড অ্যানালাইসিস ভুলের কারণে আমি ট্রেডগুলো আবার উঠাই আবার ট্রেড নিই। তো এর মধ্যে হচ্ছে ইউএসডি জেপিওয়াইতে আমি যখন 4টা ট্রেড নিয়েছিলাম লাস্ট, এই 4টা ট্রেড তোমাদেরকে আমি দেখাচ্ছি। নেট স্লো অ্যান্ড আজকে মার্কেট বন্ধ। তো দেখো, এখানে আমি 1:3 একটা ট্রেড নিই। ট্রেড নেওয়ার পর এখানে আমাকে 1:2 প্রফিট দেয়। আমিও জানতাম 1:2 আসবে, তারপর আমি 1:3 নিছি অ্যান্ড 1:2 যখন দিছে তখন আমি আবার ব্যাক দিয়ে দিছি। এই যে একটা হরিজোনাল লাইন দেখতেছো, এখান থেকে আমি 1:2 এর একটু নিচ থেকে নিয়েছি, কারণ আমি জানতাম এটা 1:2 এ আসবে। তো এটা আমি ব্যাক নিয়ে নিয়েছিলাম অ্যান্ড এখানে আরেকটা ট্রেড নিয়েছি, এটা আমাকে ফুল প্রফিট ব্যাক দেয়। তারপর ইউএসডি জেপিওয়াইতে আরেকটা ট্রেড ছিল, এই যে এই আরেকটা ট্রেড এখানে আমাকে লস করায় দেয়, যেটা আমি ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম। তো মোট এখানে ট্রেড কয়টা হয়েছে, একটা 2টা 3টা হয়েছে, আরেকটা আছে কোথাও, 1 2 3 4, এই যে 4টা। এই 4 নাম্বার ট্রেডটা আমি দ্বিতীয় দিনে লস করি। এটা হচ্ছে দ্বিতীয় দিনের হিস্টোরি। তারপর হচ্ছে ইউরো ইউএসডিতে 5টা ট্রেড নিই। ইউরো ইউএসডিতে 5টা ট্রেড হিস্টোরি এখন তোমাদেরকে দেখা। আমি আগে 5টা ট্রেড কানেক্ট করব, তারপর দেখাবো। হ্যাঁ, এই যে এখানে একটা ট্রেড, এইখানে একটা, দেখছো কিনা জানি না, এই যে একটা, 2টা 3টা 4টা 5টা। তো এই ট্রেডটা আমি আমার প্রথম ভিডিওতে দেখাইছিলাম। এটা আমাকে লসও দেয় নাই, প্রফিটও দেয় নাই। নেক্সট হচ্ছে মানে একদিন পর এটা গিয়ে আমাকে স্টপ লস এখানে হিট করে দেয়। দেখো, এই হরিজোনাল লাইন পর্যন্ত আমার এসএল ছিল, এখানে আমার স্টপ লস হিট করে দেয়। তারপর আমি পরের দিন একটা ট্রেড নিই, এটাতে আমার আবার এসএল হিট করে দেয়। তারপর নেক্সট হচ্ছে গিয়ে আমি এর একদিন পর আবার ট্রেড নিই, এখানে এটা আবার আমার প্রফিট দেয়। তো 3টা রেট অলরেডি চলে গেছে, এই একটা 4টা, এটাও আমার 1:1 প্রফিট নিয়ে বের হয়ে গেছি। এবং এখানে লাস্ট ট্রেড হচ্ছে এটা আমাকে আবার 1:2 প্রফিট দিয়ে দেয়। তো এই হচ্ছে 5টা ট্রেড। এবং জেপিবি ইউএসডিতে যে ট্রেডটা লস করি আমি, এটা জেপিবি ইউএসডি, এই জেপিবি আমি এতদিন আর জেপিবি ইউএসডিতে ট্রেড করিনি। এটা আমার লাস্ট ট্রেড ছিল দ্বিতীয় দিনের। তো এটা আমাকে লস করা দেয়। তো সর্বমোট আমি এখানে প্রথম 2 দিন টানা লসে ছিলাম অ্যান্ড লাস্ট 3 দিন আমার 6টা ট্রেড মাশাআল্লাহ প্রফিট আসে। তো এগুলো হচ্ছে আমার ট্রেডিং জার্নাল ভিডিও। 10টা ট্রেড নিলাম এবং 10টা 6টা প্রফিট আসে, টানা 2 দিন লস আসে। তো সর্বমোট মিলিয়ে আমি এখানে মাত্র $4 প্রফিটে আছি। আরও থাকতো, কিছু অ্যানালাইসিস ভুলের কারণে এত কম ছিল, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে তুমি মার্কেটে তোমার তোমার অ্যামাউন্ট কীভাবে টিকায় রাখবা। যদি তুমি তোমার অ্যামাউন্টে টিকায় রাখতে না পারো, কখনোই তুমি প্রফিটেবল ট্রেডার হতে পারবা না। তো আমি এখন চেষ্টা করতেছি শুধু
অ্যামাউন্ট টিকিয়ে রাখার জন্য, আমি কোনো প্রফিট করার জন্য ট্রেড করতেছি না। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও এডিটিং, ভিডিওর কথায় কী করতে হবে, অথবা আমার ট্রেডিং জার্নাল তোমার কাছে কীরকম লাগছে। আর রিয়েল ডলার দিয়ে তো যদি তোমরা চাও তাহলে আমি ট্রেড করব।